হ্যালো গাইস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, ঘুম থেকে উঠে আর কোনো ভিডিওই শুরু করিনি। তো ঘুম থেকে উঠে কাজবাজগুলো তো করেই নিয়েছি। আর আজকে ইচ্ছা করছিল না যে কোনো ভিডিও করি, তো কারণটা তোমাদেরকে পরে বলবো। তো দেখো, তারপরে আমি শাকটা বেছে নিয়ে রান্না করে চলে এসেছি নিচে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমার মামার টিউশন টিচারের মেয়ের বার্থডে। তো এই যে এটা মামার টিউশন টিচার। তো দেখো, ছোট্ট পুচকু লিটিল এঞ্জেলের বার্থডে। তো আজকে খালি কিন্তু লিটিল এঞ্জেলের বার্থডে না। তো আজকে দেখতে পাচ্ছ যে বাবুটা কোলে নিয়ে আছে পুচকুটাকে, ওই বাবুটারও বার্থডে। দুই ভাই বোনের একসঙ্গেই বার্থডে আর কি। এটা ওর মা দিদির ছেলে আর কি। তো আমি বার্থডেতে গেছিলাম, তো ওর পাপা তো যেতে পারেনি, ওর পাপা বিজি ছিল বলে। তো আমি, মাম্মা আর পাপা, আমরা তিনজনা মিলে চলে গেছিলাম। তো সারাদিনই ছিলাম। তো সারাদিন আর কি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো একটু বিজি ছিলাম আর কি। আর রাত্রেবেলা যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করলাম আর কি। তো ওর মাম্মিও বাড়িতে নেই, ওই জন্য ও একা। তো বাবার বাড়ি পাত্রটা বানাচ্ছে, তো ওই জন্য আর কি আমি গেছিলাম। তো তারপর দেখো কেক কাটছে, কেক কাটতে গিয়ে পড়েই যাচ্ছিল। তারপর কেক কেটে দাদাভাইকে খাইয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ এখনও সন্ধ্যা হয়নি। তো সন্ধ্যা সন্ধ্যা লাগবে ভাব, মানে এখন ওই 6টা সাড়ে 6টা বাজে, আর এখানে তো 7টার পরেই সন্ধ্যা লাগে আর কি। তো বার্থডেতে অনেকেই এসেছিলো আর কি। তো ভীষণই মজা হয়েছে। আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে বার্থডেটা। আমরা তো অনেকটাই মানে লেট হয়ে যায় আমাদের, অনেকটাই লেট হয়ে যায় কেক কাটতে কাটতে। সবাই আসে, তো সবাই না আসলে তো আর হয় না। আর ওদের যেহেতু কেউ ছিল না, যাদের বলেছিল আশেপাশে, তো তারা সবাই তাড়াতাড়ি চলে এসেছিলো। তো ওই জন্য তাড়াতাড়ি কেকটা কেটে দিয়েছে। আর এই যে এগুলো সব ওর এটা স্কুলের টিচার, তো ওর স্কুলের স্টুডেন্টরা সব ওদেরকে বলেছিল, তো তারাও এসছে। এই যে তারাও কেক খাইয়ে দিচ্ছে। দেখো, সব 10th ক্লাসের বাচ্চা। আর আমার মামাও তো গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কখন গিফট দেবে আর কি পুচকুটাকে, সেই জন্য। দেখো, তো একবার মাম্মা বলছে গিফট দেবে, একবার পাপা বলছে গিফট দেবে, এটাই করছিল আর কি। তো দেখো, সবাই পুচকুকে আর কি কেকটা খাইয়ে দিচ্ছিল। আর ও না খেতেই চাইছিল না, একটু পায়েসও খেতে চাইছিল না। ও মানে মিষ্টি অতটা পছন্দ করে না, যতটা সম্ভব আমি দেখলাম। আর আমার পাপা দেখো বাইরে চলে গেছে আর কি। তো বাইরের থেকে আবার ঘরে এলো আর কি। তো তারপর দেখো সন্ধ্যা সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে আর কি। তো মামা চলে গেল, যে গিফটটা দিয়ে দিল ও ছোট্ট বুনুকে। তো তারপর আমার পাপাও চলে গেছে পাশেতে। দেখো এই বাচ্চাটাও আর কি গিফট দিতে চলে গেছে আর কি। তো আমি বলছি মামা দাঁড়া একটা ফটো তুলে নিই। তো মামাকে একটা ফটোও তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে আমি চলে গেলাম পুচকুটাকে একটু পায়েস খাওয়াতে আর কেক খাওয়াতে। তো পুচকুটাকে একটু আশীর্বাদ করে নিলাম, নিয়ে তারপরে পুচকুটাকে একটু বুট্টু লাগিয়ে আর কেক আর পায়েসটা খাইয়ে দেবো। তো দেখো পায়েসটা এই যে খাইয়ে দিচ্ছি। পায়েসটা না ও দাদাভাই মুখে খেলো, আর ও একটুও মুখেই নিল না, জানো না। ও সুইট খেতে মানে অতটা পছন্দই করে না, পছন্দ করলে ঠিক খেত। তো কেকটা দিয়েছি, কেকটাও আর কি খেলো না। তো তারপর বাচ্চা মানুষ তো অতটা জোর করিনি আর কি। তো যতটুকু মানে মুখে নিয়েছে, ওই টাচ করেছে, এতেই হবে আর কি। তো আর বেশি জোর করিনি। তো তারপর দেখো আর কি সবাইকে একটু কেক লাগিয়ে দিচ্ছিলাম। তো কেউ তো কেক লাগায়নি, ওই জন্য আমি একটু কেক লাগিয়ে দিচ্ছিলাম। তো তারপর কেক লাগানো হয়ে গেছে। এবার ওর মাম্মিকেও একটু কেক লাগিয়ে দিচ্ছি। যতই হোক বার্থডে গার্লের মাম্মিকেও তো একটু কেক লাগাতে হয় না, তো ওই জন্য একটা কেকটা লাগিয়ে দিলাম। তো তারপর বাড়িতে চলে এসেছি। দেখো অনেকটা রাত হয়ে গেছিলো, আর বাড়িতে আমাকে পুরো খাবার দেখো প্লেটে সাজিয়ে দিয়েছে। তো আমি আর ওখানে বসে খাইনি, বাড়িতেই নিয়ে চলে এসেছি। তো তারপর পায়েস, তারপরে লুচি, সবজি, তারপরে কেক, সব কিছুই দিয়ে দিয়েছে। আর আমি সারাক্ষণ ওদের বাড়ি ছিলাম, তো ওই জন্য মানে রান্নাবান্না আমারই করতে হয়েছে। তো ওই জন্য আমি না আর দুপুরবেলা ভাত খাওয়ার টাইম পাইনি, রান্না করে আমি চলে গেছিলাম ওদের মানে বাড়িতে। ওদের বাড়িতে বলতে গ্রাউন্ড ফ্লোরে আর কি। তো তারপরে সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, বাড়ি এসে ভাত খেয়েছি। ভাত খেয়ে আমার আর ইচ্ছা করছিল না খেতে, তো ওই জন্য নিয়ে চলে এসেছি ঘরে। আর
মাম্মা আমার পাপা খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেছিলো, তারপর আমি রেখে দিয়েছিলাম, তো আমি রাত্রেবেলা খেয়েছিলাম ওটা। তো গুড ইভিনিং গাইজ, এখন বাজে 8টা। গুড ইভিনিংই বললাম, নাইট বললাম না। আর আমি কথা বলতে পারছি না, আমার এখানটায় একটা কী হয়েছে, এত ব্যথা, পুরো ব্যথা হয়ে গেছে, এতটুকু কথাই বলতে পারছি না। তো চলো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, কার কার ঘরের বাচ্চারা এরকম করে তোমরা প্লিজ কমেন্ট করে বলো, আমার মতো কে এরকম সারাদিন বদমাইশ। তো দেখো কোন বাচ্চা এরকম বদমাইশি করে, দেখো পাউডার পুরো ফেলেছে। পাপা তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও এইদিকে এইদিকে, দেখো তোমরা একটু খালি। মামা সর, মেরে দেবে কিন্তু। কোন কোন ঘরের বাচ্চারা এরকম বদমাইশি করে আমার পাপার মতো। কি পাপা তুমি কি পড়েছো? আর এই রুম ক্লিন করো, পুরো রুম পাউডার পুরো ক্লিন করো। পাপা আসলে পাপাকে দেখাবো আমি তুমি কি বদমাইশি করো। ওকে তো আমি বাচ্চা থেকে চলে আসছি, আর পাপা তো দেখলে তোমরা কি দুষ্টুমি করছে। দেখো আমার পুরো ঠোঁটটা ফুলে গেছে, তোমাদেরকে দেখো। এই দেখো এখানে ইনফেকশন হয়েছে, পুরো মুখটা মানে পুরো এইটা পুরো ব্যথা, কথা বলতে পারছি না, এত ব্যথা। আর মানে কিছু খেতে পাচ্ছি না, খেলে পুরো জ্বলে যাচ্ছে, মানে জ্বালা করছে, এত জ্বালা করছে, কিচ্ছু খেতে পাচ্ছি না আর কি, ভীষণ প্রবলেম হচ্ছে। সকাল থেকে ভাতই খেতে পারিনি। তো বার্থডেতে যাবো না, তো এটা মামার টিচারের বার্থডে, মেয়ের বার্থডে ছিল, তো ভীষণ জোর করছে, ভাবি আসো আসো, তো ওই জন্য গেছি আর কি। আর ওর মাম্মিও বাড়িতে নেই, যেহেতু ও একা একাই আছে, তো বাবার বাড়ি বানিয়েছে বার্থডেটা, তো ওই জন্য আর কি যাওয়া। তো এখন তো ওখান থেকে এসছি, ওখানে না খেয়ে গেছিলাম, তো ওখান থেকে এসছি, এসে অল্প কটা ভাত নিয়ে বসেছিলাম, তাও খেতে পারিনি, এতটা যন্ত্রণা হচ্ছিল। তো তারপর এখন ড্রেসও চেঞ্জ করিনি, শরীরটা একটুও ভালো লাগছে না, তো এইভাবেই বসে আছি। এদিকে পাপা সারা ঘরে পাউডার ছিটিয়ে কি করেছে তোমাদেরকে তো দেখালাম, তোমরা দেখলে। কথাও বলতে পারছি না আমি, এতটা ব্যথা। তো চলো পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর এদিকে দেখো ওর পাপা রাত্রেবেলা আর কি হোটেলে গেছিলো ডিনার করতে ওর ফ্রেন্ডদের সঙ্গে, তো বাড়িতে আমার জন্য আর মাম্মাম পাপার জন্য নিয়ে এসছে চিকেন তন্দুরি, এদিকে বিরিয়ানি, আর এদিকে কেক, পুরি, ওই সব কিছুই তো আছে, দুপুরের খাবার আছে অনেকটা, মানে সব কিছুই আছে আর কি। তো আমরা আর কিছুই খাইনি, জাস্ট চিকেন তন্দুরিটা খেয়েছি আর কি। তো মাম্মাম দেখো ঘুমিয়েছিল, মাম্মামকে ঘুম থেকে তুলেছে ওর পাপা এসে, যে মেয়ে খাবে বলে। আর এদিকে পাপাও ঘুমিয়ে গেছিলো, পাপাকেও ঘুম থেকে তুলেছে আর কি, ঘুম থেকে তুলে তারপর দুই ভাই বোনকে আর কি খেতে দিয়েছে ওর পাপা। তো আমি এদিকে খাচ্ছিলাম, আর আমার কি ঝাল লাগছিলো, যেহেতু আমি মানে কিছু খেতেই পাচ্ছিলাম না, ওখানে যদি টাচ হয়, আর সে ভীষণ ঝাল লাগছিলো। তো পাপাও দেখো ঘুমটা ভেঙে গেছে। তো চলো বাই।